এ বাবা এ দেখো পুলিশ দেখো এ বাবা পুলিশ চলে এসছে ये देता है रिजर्व को चले साला हाँ रिजर्वेशन क्या हुआ जनरल सब बैठेगा বাপ রে বাপ কি ভিড় রে ভাই একই ভিড় এইভাবে যেতে হবে আমাদেরকে বাপ রে বাপ দেখো 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 মনে দেখো পড়ে গেল কি এরকম ভাবে কি ওঠে এই দেখো আসছে ওরে ভাই রে বাঁচাও পরিবার বা বন্ধুদেরকে নিয়ে সমুদ্রের বুকে ভেসে পড়া, সকাল সকাল রেডি হয়ে প্রভু জগন্নাথের চরণে দর্শন করা, কিংবা সন্ধ্যের কাকাতুয়ার গরম গরম খাজা খাওয়া, এই সবই হবে, কিন্তু হাতে বেশি সময় নেই। তাই কলকাতা থেকে 2 দিনের ছুটি পেয়েই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম প্রভু জগন্নাথের দর্শনে পুরীর উদ্দেশ্যে। তবে প্রতিবারের মতন এবারে আর হাওড়া স্টেশন থেকে না, যাব শালিমার স্টেশন থেকে 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে পুরী। কি ঢেউ ওরে ভাই রে ভাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 5টা, আর আমি কিন্তু রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া থেকে শালিমার স্টেশন যেতে গেলে আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন, বা আপনারা রেল মিউজিয়াম থেকে টোটো পেয়ে যাবেন, সেখান থেকেও যেতে পারেন। আমার ট্রেন রয়েছে 6:35-এ, এখনও অনেক টাইম রয়েছে। হাওড়া স্টেশন থেকে প্রথমে আমাকে যেতে হবে শালিমার স্টেশন, দূরত্ব 4 কিলোমিটার। বাসে 15 টাকা ভাড়া দিয়ে আমি পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। হাওড়া থেকে যে বাসে উঠেছিলাম, সে বাস আমাদের এই বাজারে ছেড়ে দিল। এই বাজার থেকে হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে শালিমার স্টেশন। একটা কথা বলে দিই, যদি আপনাদের হাতে ট্রেন ধরার তাড়া না থাকে, যদি টাইম থাকে হাতে, তাহলেই কিন্তু বাসে আসবেন। বাস অনেক লেট করে কিন্তু। চলে এলাম শালিমার স্টেশন, আর এখান থেকেই আজকে যাত্রা শুরু করব 18409 6:55 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে। কাল রাতেই ঠিক করেছি বাবা জগন্নাথের দর্শন করব, তাই আজকে বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। বুঝতেই পারছো, একদম কোনো টিকিট নেই, জেনারেল কামরায় যাব এবং তোমাদেরকে সেই জার্নিটা তুলে ধরবো। পুরী যাওয়ার জন্য মূলত আপনারা হাওড়া বা শালিমার স্টেশন থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, তবে আমার রাতের ট্রেন একটু বেশি পছন্দ বলে আমি যাচ্ছি জগন্নাথ এক্সপ্রেসে করে পুরী। আর আজ এই ট্রিপে আমি কিন্তু একা নয়, আমার সাথে রয়েছে আরও অনেকে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ফটো তুলতে ব্যস্ত, এই যে আমাদের গুরু। হঠাৎ করে গোটা প্ল্যানে আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে, জগন্নাথ দেবের কাছে। তাই আমাদের সাথে আপনারাও বলুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়া হাওড়া বা শালিমার স্টেশন থেকে আপনারা অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন, যেমন পুরীর বন্দে ভারত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, বা শিয়ালদা স্টেশন থেকে আপনারা পুরীর দুরন্ত এক্সপ্রেসও পেয়ে যাবেন পুরী যাওয়ার জন্য। ঘড়ি কাটা এখন বাজে 6:02, আর আমি রয়েছি শালিমার স্টেশনে। এই যে অরূপদা, আর এই হচ্ছে আমাদের ট্রেন 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের জেনারেল কোচ। চলো তোমাদেরকে দেখাই জেনারেল কামরা। এই হচ্ছে জেনারেল বগি জগন্নাথ এক্সপ্রেসে, পুরো ফাঁকা। এই দেখুন, উপরেও সিট রয়েছে, এদিকে সিট রয়েছে, পুরো ফাঁকা ট্রেন, পুরো ফাঁকা। এইটা হচ্ছে আমাদের, দেখো এইকে ফাঁকা, ওপরও পুরো ফাঁকা রয়েছে। আর এখানে রয়েছে চার্জিং পোর্ট, চার্জ দিতে পারবে। এই হচ্ছে, এটা হচ্ছে এমার্জেন্সি উইন্ডো। এর আগে কিন্তু আমি অনেকবারই দার্জিলিং মেলে করে এনজিপি গেছি, কিন্তু আজ প্রথমবার যাচ্ছি শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে, তাও আবার জেনারেল কামরায়। জেনারেল বগিতে করে যাত্রা করার অভিজ্ঞতা আমার এর আগে অনেকবারই হয়েছে, তবে পুরী জগন্নাথ এক্সপ্রেসে এই আমার ফার্স্ট টাইম। তবে যাত্রা শুরু করার আগে রাতের খাবারটা আমরা শালিমার স্টেশনের বাইরে থেকে নিয়ে নিলাম। এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা রুটি, তড়কা, বিরিয়ানি, পোলাও, মাংস সমস্ত কিছু পেয়ে যাবেন। খাবার কিনে আমরা রাতের ট্রেনে বসে পড়লাম। একদম নির্ধারিত সময়ে আমাদের জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিল। একদম নির্ধারিত টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। এখনো কিন্তু বলবো ট্রেন ফাঁকা। এই ট্রেনটি ছাড়ার সময়
পরিবর্তন করা হয়েছে। সেটা করুক, মানে একটা কি বলতো, ঘড়ি কাটা এখন বাজে 7:30 আর আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো সাতটাগাছি জংশন। আর এখান থেকে বেশ ভালোই ভিড় হয়েছে। এই যে দেখো বেশ ভালোই লোক উঠেছে। ও ট্রেন ছেড়েও দিল আবার। এই যে ঘড়ি কাটায় তখন রাত 8টা। একের পর এক স্টেশন পেরিয়ে ছুটে চলেছে আমাদের জগন্নাথ এক্সপ্রেস। রাতের অন্ধকারে চাঁদের আলো উঁকি দিচ্ছে ট্রেনের জানালা দিয়ে। পরবর্তী স্টেশন আমাদের আসতে চলেছে মেছেদা। জেনারেল কামরায় রয়েছি, তাই যেতে পারছি না, গেট থেকে দেখাতে পারছি না, কারণ যদি উঠি সিট চলে যাবে। সেই জন্য সিটে বসে বসে এই ভিডিওটা বানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 8:19। এই মাত্র জগন্নাথ এক্সপ্রেস এসে পৌঁছলো মেছেদা স্টেশন। বেশ ভালোই জার্নি হচ্ছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যারা ভাবছো যে এই সময় পুরীতে যাবে, ট্রেনের টিকিট পাচ্ছ না, তাদেরকে বলবো তোমরা কিন্তু অনায়াসে জগন্নাথ এক্সপ্রেসে আসতে পারো। সিট ফাঁকা, তোমরা কিন্তু আরামসে যেতে পারবে। এই যে অরূপদা, একদম অরূপদার পাশে সিট পুরো ফাঁকা, অরূপদা শুয়ে পড়বে। সুদীপ্তর জন্য আমি এই সিটটা রেখে দিয়েছি। সুদীপ্ত উঠবে খড়গপুর থেকে, একটা মানুষের সিট আমি রেখে দিয়েছি শালিমার থেকে। ঘড়ি বলছে রাত 8:30। ট্রেন আমাদের মেছেদা স্টেশন ছাড়লো আর আমরা রাতের ডিনার করতে বসে গেলাম। সেদিন রাতে আমরা সবাই ট্রেনের মধ্যে বিরিয়ানি দিয়ে রাতের ডিনারটা শেষ করলাম। সাথে অবশ্য একটু কোল্ড ড্রিঙ্কস ছিল। খেয়ে আমরা যে যার মতো একটু শুয়ে পড়লাম। ততক্ষণে আমাদের ট্রেন অবশ্য খড়গপুর স্টেশন ঢুকে গেছে। আর এই খড়গপুর থেকেই আমাদের সাথে আরও একটা বন্ধুর দেখা হবে। এই চলে এসছে সুদীপ, চলায় ভাই চলায়। একটা কথা না বললেই নয়, ট্রেন কিন্তু খুব ভালো যাচ্ছে। খড়গপুর স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়েও দিল। এই যে খড়গপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বালাসর। এই যে বালাসর জংশন চলে এসছে। ঘড়ি কাটায় এখন বাজে কিন্তু রাত 11:20 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে বালাসর জংশন। আর এখান থেকে কিন্তু আপনারা যেতে পারেন দুবলাগড়ি বা পরীক্ষিত সি বিচ বা বাগদা। এই জায়গা কিন্তু এই স্টেশন থেকে নেমেই যেতে হয়, বা আপনারা চাইলে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরও ঘুরে দেখতে পারেন এই স্টেশন থেকেই। এই স্টেশনে 2 মিনিটে হোল্ড ছিল, ট্রেন কিন্তু আমাদের আবার ছেড়েও দিল। এখন বিশাল ভিড় হয়ে গেছে ট্রেনে। জগন্নাথ এক্সপ্রেস পুরো ভিড়ে ঠাসা একদম। রাত বাড়ল, ট্রেনের প্রতিটা মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাতের ট্রেন স্টেশন আসতেই লোকের ভিড় বাড়তে লাগলো। আমি অবশ্য সিট পাওয়ায় ঘন্টা দুয়েক একটু ঘুমিয়ে নিলাম। রাতের অন্ধকার জানান দিচ্ছে ঘড়ি কাটায় তখন বাজে রাত 2টো। भाई दीजिए दीदी को, दीजिए मेरे भाई दीजिए। बाबू बेटा दीजिए मेरे भाई, दीदी को दीजिए मेरे बच्चे, दीजिए मेरे बच्चे। দিয়ে দে। ঘড়ি কাটায় এখন বাজে 2:35 আর আমাদের ট্রেন এই মাত্র এসে পৌঁছালো কিন্তু উড়িষ্যার কটক শহরে। এই দেখো বাবা, ভিড় দেখো, প্রচুর ভিড় কিন্তু এখন। কটকে জগন্নাথ এক্সপ্রেসে 5 মিনিটের হল ছিল। ট্রেন কিন্তু আবার ছেড়ে দিল কটক থেকে। এর পরের স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে কিন্তু উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর স্টেশনে। সব লোক এখানেই নেমে গেছে। ট্রেনের বেশিরভাগ লোক এখানেই নেমে গেছে, মানে ট্রেনটা এখানে প্রায় ফাঁকা হয়ে গেছে। আমাদের ট্রেন কিন্তু ভুবনেশ্বর স্টেশন থেকে আবার ছেড়েও দিল। এরপর এই ট্রেনটা দাঁড়াবে কিন্তু ক্ষুদ্রা রোড জংশন, তারপরে কিন্তু পুরী। দুরন্ত এক্সপ্রেস, হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেস। এই যে মাল সব নামানো হয়নি বলে এক এক করে মাল ছুঁড়ে ছুঁড়ে নামাচ্ছে। দেখুন ট্রেন থেকে এরকম। শিয়ালদা পুরী দাঁড়িয়ে রয়েছে, আমাদের ট্রেন ছেড়ে দিল। চলে এসছে আমাদের যাত্রার শেষ স্টেশন ক্ষুদ্রা রোড জংশন। এই যে এরপরে কিন্তু আমরা পৌঁছে যাব পুরী। এর পরের স্টেশন হচ্ছে পুরী। স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। একটু যেন চোখ লেগে গেছিল, কখন যেন পৌঁছে গেলাম পুরী স্টেশনে। ঘড়ি কাটায় তখন বাজে ভোর 5টা। অবশেষে এসে পৌঁছালাম পুরী স্টেশন। 500 কিলোমিটার যাত্রাপথ শেষ করলাম এই শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। ঘড়ি কাটায় এখন বাজে 5টা 22। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট এই জগন্নাথ এক্সপ্রেস।
জগন্নাথ এক্সপ্রেস কিন্তু আজ প্রায় 1 ঘন্টার কাছে লেট। যাই হোক, চলো এখন স্টেশন থেকে বাইরে যাব, গিয়ে টোটো বা অটো কিছু ধরবো, ধরে যাব সি বিচে। চলে এসছি পুরী স্টেশনের বাইরে। আজ কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে, প্রচুর লোক কিন্তু পুরীতে এসছে। এখান থেকে অটো ধরতে হবে, ধরে আমাদের যেতে হবে স্বর্গদুয়ার। তো এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে বা তোমরা কিন্তু অটো রিজার্ভ করতে পারো। স্টেশন থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, টোটোটা পড়ছে 150 টাকা। 150 টাকার বিনিময়ে আমরা কিন্তু স্টেশন থেকে পুরো একদম স্বর্গদুয়ার পর্যন্ত চলে যাব। এই হচ্ছে স্বর্গদুয়ার, এই দেখুন স্বর্গদুয়ার পেরিয়ে গেলাম আমরা। স্টেশন থেকে টোটো ধরে চলে এসেছি একদম সি বিচের পাড়ে মিত্র ক্যাফের সামনে। আর এই সি বিচের পাড়ে মিত্র ক্যাফের সামনেই একটা চায়ের দোকান, এখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করি। জয় জগন্নাথ, কেমন লাগছে বলো? কোনো জায়গায় সকালবেলা আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। 5:30 6টা বাজে, সমুদ্রটাকে দেখে মনটা আনন্দে ভরে যাচ্ছে। চাটা সত্যি সত্যি সত্যি, মানে সি বিচটাকে দেখে সত্যি এত ভালো লাগছে। আজকে মোটামুটি কতক্ষণ স্নান করবি? মোটামুটি 3-4 ঘন্টা। বাবা, 3-4 ঘন্টা। তো এই যে চায়ের দোকান, এখানে চা ফা সব পাওয়া যায়। আমরা চা অর্ডার করেছি, অল্প করে চাটা খাই, তারপরে যাবো হোটেল। যারা জগন্নাথ এক্সপ্রেসে করে পুরীতে আসবে তাদের জন্য একটা ভালো ব্যাপার কি আছে, মানে সকাল সকাল একদম সি বিচ চলে আসা যায়। আর সি বিচে এসে সকাল সকাল এই যে সূর্যোদয়টা কিন্তু দেখা যায়। এই দেখো সূর্যোদয় হচ্ছে, ওয়াও অসাধারণ সুন্দর। সকালে ব্রেকফাস্ট এই যে ডিম টোস্ট, সঙ্গে রয়েছে বাটার টোস্ট। নৌকাটাকে নামাচ্ছে জলের মধ্যে, দেখুন। সকাল সকাল সি বিচে আসার মজাটাই কিন্তু একদম আলাদা, কারণ এখন এত ভিড়, প্রচুর মানুষ এখনই সি বিচে এসে আনন্দ করছে। আর সকাল সকাল টাটকা মাছও উঠেছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো টাটকা মাছ। আচ্ছা এবারে বলি, পুরীতে চলে তো এসছি, থাকবো কোথায়, মানে আপনারা থাকবেন কোথায়? তার জন্য এখানে কিন্তু অনেক অপশান রয়েছে হোটেলের, কিন্তু আমি আপনাদের সস্তায় একটা সুন্দর হোটেলের সন্ধান দেব। তো চলুন দেখা যাক। এই হচ্ছে আজকে আমাদের বাসস্থান, দেখতে পাচ্ছেন হোটেল পুষ্পশ্রী। বেশ বড় এবং সুন্দর হোটেলটা, আর সি বিচের খুবই কাছে। সি বিচ এখান থেকে নয় করে 3 মিনিট, একদম কাছেই বলতে গেলে। তো এই হচ্ছে আমাদের হোটেল, আজকের আমাদের থাকার বাসস্থান হোটেল পুষ্পশ্রী। চলুন ভেতরে যাব, রুম দেখাবো, কত কি ভাড়া সেটাও কিন্তু আপনাদের বলবো। দেখুন এই হোটেলের নাম্বারটা অলরেডি দেওয়াই রয়েছে, তবু আমি স্ক্রিনে দিয়ে দেবো কিন্তু আলাদা করে। তো চলুন ভেতরে যাই। এই হচ্ছে রিসেপশন এরিয়া। জয় গণপতি বাপ্পা, সামনে রয়েছে জয় জগন্নাথ। এই হচ্ছে রিসেপশন, এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা কিন্তু রয়েছে, সেফটিটা ঠিকই আছে। এখানে কিন্তু অনেকগুলো রুম আছে, তার মধ্যে একটা রুম আপনাদের দেখাবো। এটা হচ্ছে 301 নম্বর রুম। এই যে রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু আরামসে 3 থেকে 4 জন থাকা যাবে, কিং সাইজ বেড বলতে গেলে। এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, এইদিকে একটা কাভার্ড রয়েছে সুন্দর, এই ছোট্ট একটা মিররও রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওইদিকে কিচেনের ফেসিলিটিও আপনারা পাবেন। এই যে কিচেন এখানে রয়েছে, কিচেন মানে রান্না করেও আপনারা খেতে পারেন। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখিয়ে দিই। এই যে বাহ, ওয়াশরুমটা কিন্তু না পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। চলুন আপনাদেরকে একটা বড় রুম দেখায়, যেখানে আপনারা বন্ধুরা মিলে যদি বা পরিবার মিলে যদি আপনারা আসেন, এই রুমে থাকতে পারবেন। রুম নাম্বার 303। এই দেখুন রুমটা দেখুন, বিশাল বড় একটা রুম, কিং সাইজ একটা বড় বেড রয়েছে। এখানে কিন্তু একটা সিঙ্গেল বেড রয়েছে, যে বেডে কিন্তু আপনারা 2 জন থাকতে পারবেন, মানে টোটাল 5 জন কিন্তু আপনারা এই রুমে থাকতে পারেন। অনেক বড় সড়ো রুম, এসি, 2টো ফ্যান তো রয়েইছে, এদিকে একটা টেবিল চেয়ার, এদিকে ওয়াশরুম, এবং এখানে কিন্তু আপনারা কিচেনের ফেসিলিটি পাবেন, মানে রান্না করেও কিন্তু আপনারা খেতে পারেন। এদিকে একটা কাভার দেওয়া রয়েছে, মিরর রয়েছে, সুন্দর সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। একটা কথা না বললেই নয়, এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ অনেক বড় রুম। যদি আপনারা বন্ধুরা মিলে আসেন বা পরিবার আসেন একসাথে, তাহলে কিন্তু এই রুমটা আপনারা নিতে পারেন, কম খরচে ভালো হোটেল। এবং ছোট্ট একটা বারান্দাও রয়েছে, সেই বারান্দাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে সি বিচ কিন্তু একদম মাত্র হাঁটাপথ 3 মিনিট, এর বেশি না, একদম কাছে। খুব সুন্দর এই হোটেলটা। যদি মনে করেন আপনারা কম খরচে পুরী ভ্রমণ করবেন আর কম খরচে ভালো হোটেলে থাকবেন, তাহলে আমি বলবো কিন্তু হোটেল পুষ্পশ্রী বেস্ট অপশান। তো যাই হোক, এখন রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে সি বিচ যাবো। এই ব্লগটা এখানে শেষ করছি।
এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ।